আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তেজনা তুঙ্গে। বিএনপি ও জামায়াতের মধ্যে চলছে কথার যুদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগ আর কৌশলগত অবস্থান। আসলে কি হচ্ছে? এই দ্বন্দ্বের আসল কারণ কি? আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত বিশ্লেষণ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এই অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে দেখা দিয়েছে নানা বিষয়ে মতবিরোধ। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ তারা লুকাতে পারছেন না। আর এই বৈরী সম্পর্ক প্রকাশ্যে আসে গত বছরের অগাস্টে। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেওয়া না দেওয়া নিয়েই মূলত এই মতবিরোধের সূচনা। আপনারা জানেন, বিএনপির সঙ্গে তার এক সময়ের মিত্র জামায়াতের সম্পর্কের টানাপোড়েন চলছিল গেল কয়েক বছর ধরেই। মূলত দল দুটির সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে থাকে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর। সবশেষ সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় দেশের দুই বড় রাজনৈতিক দল। এরই মাঝে জাতীয় সংসদের বিভিন্ন আসনে দলীয় প্রার্থীও ঘোষণা করে জামায়াত। তাদের এই তৎপরতায় আস্থা ও সন্দেহ বাড়তে থাকে বিএনপিতে। সবশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় দল দুটি। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না, আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। আবার অন্তর্বর্তী সরকারের শুরু থেকে বিএনপি ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসলেও জামায়াত বলছে সার্বিকভাবে সংস্কারের পরই হবে নির্বাচন। কিন্তু বিএনপির দাবি প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। আবার অপরদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে এ নিয়েও বিরোধে জড়িয়েছেন দুই দলের নেতারা। যদিও সরকার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এ নিয়ে কোনো বক্তব্য এখনো আসেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি জামায়াতের এ বিরোধের মূল কারণ একটাই, আর তা হচ্ছে নির্বাচন। বিএনপি মনে করছে কোনো না কোনোভাবে জামায়াত ক্ষমতায় আসার চেষ্টা করছে এবং সেই লক্ষ্যেই তারা 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে। আবার জামায়াত মনে করছে সংস্কারের আগে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গেলে সেটি আর জনপ্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হবে না। তবে এর আগে জামায়াতের আমির শফিকুর রহমানের একটি বক্তব্যের জের ধরে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিএনপি নেতারা। সম্প্রতি হয়ে যাওয়া দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে, আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া জুলাই অগাস্টে শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির ভূমিকাকে প্রশ্ন করে বৈষম্য বিরোধী আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির নেতারা যে প্রশ্ন তুলেছেন সেটি জামায়াতের ইন্ধনেই হচ্ছে বলে মনে করেন বিএনপির অনেক নেতাকর্মী। এছাড়া গেল ডিসেম্বরের শেষ দিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নিজেদের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি হিসাবে দাবি করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ৭১-এ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সবশেষ জামায়াত সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনকে সমর্থন করায় বিএনপির মধ্যে জামায়াত বিরোধিতা আরও শক্ত আকার ধারণ করেছে। তাদের এই মতবিরোধ প্রায় প্রতিদিনই প্রকাশ্যে কঠোর থেকে কঠোর হচ্ছে বলে অনুমান করছেন দেশের রাজনীতি বিশ্লেষকরা। বড় দলগুলোর এমন আচরণে দেশের আপামর জনগোষ্ঠী আগামী নির্বাচনে কি সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার বিষয়। একজন সচেতন ব্যক্তি হিসেবে আপনি কি ভাবছেন? জানাতে পারেন আপনার মতামত।